রহমান এবং উনার আন্দোলন সফল হয়েছে এবং আমাদের গত কোটা সংস্কার আন্দোলনেও বিএনপির প্রায় 550 ছাত্র ছাত্রীরা সেই দিন জীবন দিয়েছে। আজকে ডক্টর ইউনূসের পাশে আমাদের একটা সবার প্রায় 3,500 মানুষের জীবন দিয়েছে। তারা দেখতে চায় বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তারা দেখতে চায় বাংলাদেশে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা জীবন দিয়েছে। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য তারা জীবন দিয়েছে, তারা লড়াই করে গিয়েছে। আজকে তাদের রক্তের প্রতি আমরা বিশ্বাস করি যে আমরা তাদের রক্তের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করব না, আমরা বেঈমানি করব না। এই জন্য তারেক রহমান বলেছেন ডক্টর ইউনূসের সরকার তাকে আমরা সহযোগিতা করতে চাই, বাংলাদেশের বৃহত্তর স্বার্থে সহযোগিতা করতে চাই। আগামী ইলেকশন ফ্রি ফেয়ার নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সহযোগিতা করতে চাই। এই কারণে ডক্টর ইউনূসকে ফেল করার জন্য বর্তমান এই ফ্যাসিবাদী হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের হিন্দুত্ববাদের উত্থান করার সেই দেশের বিরুদ্ধে গৃহযুদ্ধের প্রস্তুতি তারা বিভিন্নভাবে নিচ্ছে। বর্ডারে ইন্ডিয়ানরা তার সৈন্য মোতায়েন করতে চায়। ইন্ডিয়াকে বলতে চাই চোখরাঙ্গামানা, ইনাফ ইজ ইনাফ। তোমার পাপেট হাসিনা তোমার কাছে রাত্রে অন্ধকারে ফিরে চলে গেছে, কারণ তোমার সাথে অতীতেই ভারতের সাথে হাসিনার পরক্রিয়া সম্পর্ক ছিল কিনা বলেন? হ্যাঁ, এবং রাত্রে এই যে বাকশালীরা মাঝে মাঝে হুক্কা হুয়া বলে, এটা শিয়াল। বাকশালীরা হচ্ছে শিয়াল, আওয়ামী লীগ হচ্ছে যে এর আগে তারা বলেছিল যে পুলিশ ছাড়া আওয়ামী লীগ হিজড়া। এটা সত্য কিনা বলেন? আজকে এই আওয়ামী লীগ এই হলেও কিছুদিন আগে নাকি আওয়ামী লীগের রাজনীতি আমার মনে হয় আগামী 25 বছরেও বাংলাদেশের জনগণ তাদেরকে কোনোভাবেই বাংলাদেশে বুথে নির্বাচনে তাদেরকে ভোট দিবে না। ফাইনালি এই কথা বলতে চাই যে ইন্ডিয়া আবার নিবে। থ্যাংক ইউ বাবর। উপরে থ্যাংক ইউ। এখন ওই যে যদি উপরে অনেক জায়গা আছে, বাবর সবাইকে নিয়ে একটু উপরে গেলে খুবই ভালো হয়। মিটিংয়ের সৌন্দর্যতা বেশি এইটা থাকে। উপরে একটু চলে যেতে হবে, উপরে যেতে হবে। উপরে দয়া করে এই বাবর উপরে নিয়ে যাও, উপরে সবাই। বাবর থ্যাংক ইউ, উপরে নিয়ে যাও প্লিজ। উপরে বাবর, উপরে। উপরে প্লিজ, উপরে কারো উপরে আপনাদের আমরা মিটিংটা বাবর উপরে নিয়ে যান, সবাইকে উপরে নিয়ে যান, উপরে যান, সবাই উপরে যান। উপরে অনেক পুরো উপরটা খালি রয়ে গেছে।
যাই হোক, আমি আমার বক্তব্য, আমি যেহেতু নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আমি শুধু এই কথা বলতে চাই যে গত 17 বছর এই আজকে যারা এই ইসকন যেটা, এই যে যারা এক্সট্রিম হিন্দুইজম, যারা ভারতেও নরেন্দ্র মোদী গুজরাটে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছিল, সেই এক্সট্রিমিজম বাংলাদেশে গত 17 বছর আমাদের 700 ন্যাশনাল লিডার গুম, ইলিয়াস আলী চৌধুরী আলম সহ কোনোদিন তাদের কোনো প্রতিবাদ আমরা দেখলাম না। আজকে মাদার অফ ডেমোক্রেসি দেশবন্ধু বেগম খালেদা জিয়া জেলে ছিলেন, ওনার বিষয়েও তারা কোনোদিন একটা কথা বললেন না। আজকে হঠাৎ করে আজকে ওনারা হাজার হাজার হিন্দু ভাইদের প্রতি আমাদের কোনো হিংসা নাই, কিন্তু হিন্দুত্ববাদ বাংলাদেশে সার্বভৌমত্ব ধ্বংস করার জন্য ইন্ডিয়া বর্ডারে এসে হুমকি দেয় ভারত। মনে রাখবেন, আমাদের দেশে আমরা মুক্তিযোদ্ধার দল, আমরা মুক্তিযুদ্ধের দল, আমরা মুক্তিযোদ্ধা। এই জাতি 52 রক্ত দিয়েছে, এই জাতি মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, আমাদের বোনরা সংগ্রাম হারিয়েছে। এই জাতি দেশের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তোমাদের পাপেট হাসিনাকে তছনছ করে দিয়েছে এবং এই বাংলাদেশকে চৌক্রাঙ্গানের সেই দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য বাংলাদেশের প্রত্যেক মানুষ সেইখানে প্রস্তুতি রয়েছে। ইনশাল্লাহ প্রবাসীরাও রয়েছে। ইদানিং প্রবাসীদের জায়গা জমি আওয়ামী লীগ গত 17 বছরে, আজকে ব্যারিস্টার ওয়াসিম ভাইকে বলবো, আপনি একজন আইনজীবী, বাংলাদেশ অনেক প্রবাসীদের বাড়ি গত 17 বছর ধরে এই বাকশালীরা তারা দখল করে আছে, এখনো তারা দখলে আছে। কিভাবে এখন তারা দখলে থাকে? এবং বাংলাদেশে প্রবাসীরা নাকি এই সন্ত্রাসীরা আবার কোর্টে রিট করলে এই রিট পিটিশন 12 বছরেও মামলা শেষ হয় না। এবং এইটা আমরা মনে করি যে প্রবাসীদের জন্য 3 মাসের ভিতরে এই সরকারকে বলবো, আগামীতে বিএনপিও তারেক রহমান বলেছেন যে আমাদের এই সরকারকে আগামীতে প্রবাসীদের সেই সহযোগিতা করবেন, মূল্যায়ন করা হবে। এবং 31 দফা কর্মসূচি তারেক রহমান দিয়েছেন। আমাদের দলের নেতাকর্মীকে বলবো, প্রত্যেকটা এলাকায় 31 দফা কর্মসূচির উপরে যুবদল, স্বেচ্ছাসেবক দল, আইনজীবী, মহিলা দল সহ যত অঙ্গ সংগঠন আছেন, সহযোগী সংগঠন আছেন, বিভিন্নভাবে সেমিনার করে এই 31 দফা কর্মসূচি তারেক রহমান যেটা বলেছেন, রেইনবো নেশন বিল্ড করবেন। আমরা সবাই তারেক রহমানের হাতকে শক্তি করার জন্য আগামীতে ডক্টর ইউনূসের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আগামী যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আমাদের এই রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আপনার এই ক্ষমতা হস্তান্তর ইলেকশনের মাধ্যমে, ফ্রি ফেয়ার ইলেকশন, অফকোর্স আগামী বছরের ভিতরেই আমরা বিশ্বাস করি তারেক রহমান উইটিং প্রাইম মিনিস্টার আগামীতে বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। যে যত ষড়যন্ত্র করেন, যে যত ভারতকে তেলান, বাংলাদেশের জনগণ এইবার ম্যান্ডেট বিএনপিকেই দিবে। এই জন্য আমরা বাংলাদেশের মানুষের পাশে থাকার নির্দেশ আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান দিয়েছেন। আমাদের মহাসচিব আসছেন, আপনারা সবাই করতালির মাধ্যমে আমাদের বিপ্লবী মহাসচিবকে করতালির মাধ্যমে আমরা তাকে স্বাগত জানাই। রিয়ার শরীর এখন লড়াই করো। মহাসচিবকে স্বাগত যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে মহাসচিবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মির্জা সাহেবের আগমন, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বিএনপির পক্ষ থেকে মহাসচিবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ধন্যবাদ। এখন সেক্রেটারি সাহেবকে বলবো আপনি
কন্টিনিউ করেন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, কারণ মহাসচিব আসছেন, সবাই একটু বক্তব্য দেবে, উনি বক্তব্য শুনবেন। আমাদের যুক্তরাজ্যের অনেক আবেগ আছে, আবেদন আছে, আমরা ইনশাল্লাহ ওনাকেও জানাবো। ধন্যবাদ। মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলে সহায়। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত নেতৃবৃন্দ, যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মহাসচিব, আপনার আমার অত্যন্ত প্রিয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাতে চাই। ধন্যবাদ নেতৃবৃন্দ। দীর্ঘদিন পরে দীর্ঘদিন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে আন্দোলন, মহাসচিবের বাংলাদেশে সশরীরে উপস্থিত হয়ে এই মাফিয়া খুনি হাসিনার বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের পরে বাংলাদেশে আমরা পেয়েছি আরেকটি স্বাধীনতা। এই আমাদের সম্মানিত মহাসচিব, সাবেক সফল মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত মহান বিজয় দিবসের তাৎপর্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের মিটিং শুরু করেছি। মহাসচিব মহোদয় আসার আগেই আমরা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই সমাবেশের কাজ শুরু করেছি। যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ এম এ মালেক সাহেব ইতিমধ্যে স্বাগত বক্তব্য দিয়েছেন। আজকে যারা যুক্তরাজ্য বিএনপির অনেকেই নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন শহর থেকে এসেছেন, ম্যানচেস্টার থেকে, কার্ডিফ থেকে, স্কটল্যান্ড থেকে, বার্মিংহাম থেকে, প্রত্যেক শহরের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। যুক্তরাজ্য যুব দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক মহিলা দল, আইনজীবী ফোরাম এবং জাসাসের নেতৃবৃন্দ সহ সবাইকে আমি যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে যারা বক্তব্যতে আসবেন, দয়া করে খুব সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত অনুরোধ করব, কারণ আমাদের মধ্যে এখানে নেতৃবৃন্দরা, বিশেষ অতিথিবৃন্দরা আছেন। স্পেশালি আমাদের মহাসচিব মহোদয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব। তাই আমরা যারা বক্তব্য দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দ যারা আসবেন, 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য জাসাসের সাবেক সাধারণ সম্পাদক, ইউরোপের কোঅর্ডিনেটর ইকবাল হোসেনকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ইকবাল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় দল বিএনপি যুক্তরাজ্য শাখা কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয় দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব এম এ মালেক, মঞ্চে উপবিষ্ট আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপবিষ্ট বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আজকের সভার সম্মানিত সঞ্চালক
যুক্তরাজ্য বিএনপির তিনবারের সম্মানিত সফল সাধারণ সম্পাদক জনাব কৌসর আহমদ সহ আমার সামনে উপস্থিত যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ, যুক্তরাজ্য যুব দলের নেতৃবৃন্দ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং যুক্তরাজ্য জাসাসের পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দিতে এখানে আসিনি। আমি শুধু এসেছি এখানে কৃতজ্ঞতাবোধ জানানোর জন্য জিয়া পরিবারের কাছে। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা জানেন 1971 সালে যে সময় বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার কেউ ছিলেন না, সে সময় আমাদের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা জনাব জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। সেই এরশাদের 91 এরশাদের আন্দোলনে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিলেন। আপনারা সবার মনে আছে, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি অনেক দিন আগে বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ। সেই টেক ব্যাক বাংলাদেশ আমরা এখানে ফিরিয়ে নিয়ে এসেছি। সম্মানিত মহাসচিব, আপনি অত্যন্ত কষ্ট করেছেন, এই নির্যাতিত হয়েছেন এই শেখ হাসিনার দ্বারা। আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মহান নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনার নেতৃত্বে আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছি। আমি আপনার সুস্বাস্থ্য কামনা করছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের দলের প্রতিষ্ঠাতা জনাব মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই বক্তব্য শেষে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইকবালকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক কেন্দ্রীয় সদস্য আবুল হোসেনকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি এবং উপস্থাপক, মঞ্চে উপস্থিত আজকে যে মানুষকে নিয়ে আমরা এই বিশাল সমাবেশ করেছি, যিনি আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, যিনি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কাজ করেছেন, যিনি আমাদের নয়নের মণি জনাব তারেক রহমানের নির্দেশে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক অন্যতম মানুষপুত্র জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আজকে প্রধান অতিথি হিসেবে যে সবাই এই শত শত মানুষ উপস্থিত, আমি প্রথমেই আজকের প্রধান অতিথিকে আমার লাল সালাম জানাতে চাই। কারণ এই আন্দোলন সংগ্রামে উনার যে ভূমিকা ছিল, উনার যে কারিশমেটিক নেতৃত্ব ছিল, তা জাতি পুরো জীবন মনে রাখবে। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে নেতৃত্ব দিয়েছেন বাংলার মাটি ও মানুষকে, যে স্বাধীনতার স্বাদ দিয়েছেন, যে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বাদ দিয়েছেন এবং যে 19 দফা বাস্তবায়নের প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন, সেই মানুষকে আজ কাছে পেয়ে এবং উনাকে এই বিশাল সমাবেশে পেয়ে অত্যন্ত আনন্দিত। আমি শুধু একটি কথা বলতে চাই, এখানে অসীম ভাই উপস্থিত আছেন, কিরণ ভাই, গ্যাস ভাই, ফয়সল ভাই, আলহাজি মালিক সাহেব, স্বাস্থ্য কদ্দুস ভাই, আজাদ ভাই, মুজিব ভাই, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যুক্তরাজ্য, আমেরিকা, ইউএসএ সহ নেতৃবৃন্দ উপস্থিত আছেন। কিছু কুলাঙ্গার আছে আমাদের এই বিশাল নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করে, আমেরিকা কিংবা বিভিন্ন দেশ থেকে কি বিনাকি কি সব হুসেন। তো আমার অনুরোধ থাকবে, আপনারা এখানে বিশ্ব নেতৃবৃন্দ এই মঞ্চে বসে আছেন, আপনারা উনাদেরকে দাঁত ভাঙা জবাব দেন। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্ব করছেন বিএনপির, নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়ার, নেতৃত্ব দিচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং তারেক রহমানের। আমি বক্তব্য লম্বা করব না, আমার নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, আশা করছি মেজর সিদ্দিক সাহেব সহ যারা এখানে বক্তব্য দেবেন এই বিষয়টিকে মাথায় রেখে বক্তব্য দেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া আমার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবুল হোসেনকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বেলজিয়াম বিএনপির সংগ্রামী সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শহীদুল ইসলাম লিটন ভাইকে
উপস্থিত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আছেন আব্দুল হামিদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি, সাবেক সিনিয়র সহসভাপতি যুক্তরাজ্য বিএনপি। উপস্থিত আছেন অনেক নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে আমি পরিচয় করে দেব। এখন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি মহিলা দলের কনভেনার ফেরদৌস রহমানকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ফেরদৌস রহমান। আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া, সহপ্রচার সম্পাদক মইনুল ইসলাম। উপস্থিত আছেন যুগ্ম সেক্রেটারি পদমর্যাদায় দপ্তর সম্পাদক ডক্টর মুজিবুর রহমান। উপস্থিত আছেন সহসাধারণ সম্পাদক পদমর্যাদায় সহ দপ্তর সম্পাদক সেলিম আহমদ। উপস্থিত আছেন অর্থ বিষয়ক সম্পাদক সালেহ গজনফি, সহ অর্থ বিষয়ক সম্পাদক তুফাইল আলম। উপস্থিত আছেন আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লিয়াকত আহমেদ। উপস্থিত আছেন সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার কবির। বক্তব্য দিয়েছেন ফেরদৌস রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অত্যন্ত সৌভাগ্যের দিন যে আমাদের মাঝে আমাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং তার মতন ব্যক্তিত্ব পেয়ে আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি এবং দীর্ঘায়ু কামনা করছি যেন আমাদের ভাতে অনেক দিন থাকতে পারেন। আজকের আয়োজিত এই সভায় সভাপতি জনাব মালেক সাহেব, সঞ্চালক কয়সর আহমদ এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, বাইরে থেকে আগত আমাদের বিএনপির নেতৃবৃন্দ এবং ভাই বোনেরা, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। এই দিনে আমি স্মরণ করছি আমাদের দলের প্রাণ বিন্দু, যিনি আজকেও এতদিন পরে শাহাদত বরণ করার পরেও বিএনপি শক্তিশালী একটা দল বলে বাংলাদেশে পরিচিত এবং বাইরেও। সেই শহীদ জিয়া, আজকে তাকে অত্যন্ত স্মরণ করছি। সাথে সাথে আমি আয়োজকদের এটাও অনুরোধ করছি এবং সামনে আপনারা যারা যেখানে আছেন, যে কমিটির আপনার সর্বপ্রধান, তাদের কাছে বলছি যে আপনাদের এখন থেকে হিজবুল বাহার এবং প্রশিক্ষণ ছাড়া আপনারা কখনো দেশের আপনার দল ক্ষমতায় আনতে পারবেন না। যে পর্যন্ত আপনাদের ডিসিপ্লিন না আসবে এবং যে পর্যন্ত আপনারা নিজেদের প্রস্তুত না করবেন, সেই জন্য সবার কাছে অনুরোধ, আপনারা এখন থেকে নির্বাচন পর্যন্ত আমি মনে করি আমাদের নেতাকর্মীরা তাদের যোগ্য লোকদের নমিনেশন দিয়ে দেশকে একটা শক্তিশালী সরকার গঠন করবেন, যাতে জনগণ এবং ধর্ম, বর্ণ এবং দল নির্বিশেষে দেশে একটা সেই জিয়া রহমান যেটা করেছিলেন স্বনির্ভর বাংলাদেশ, সেইটাই আমরা কামনা করছি। এবং আরেকটা জিনিস আমরা সব সময় জানি, আমাদের দলের ভেতরে ডিসিপ্লিন যদি না থাকে, আপনারা যুবদলকে, আমি যুবদল, স্বেচ্ছাসেবক দল, অন্য দলকে যারা শক্তি আপনাদের অনেক লোকজন আছেন, প্লিজ আপনারা ভলেন্টিয়ার তৈরি করুন এবং শৃঙ্খলা আনার জন্যে নেতৃবৃন্দ যারা থাকেন তাদের বসার জায়গা এবং তাদের যোগ্য সম্মান দেওয়ার একটু চেষ্টা করুন। সর্বশেষে আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, যেন আপনারা যে পর্যন্ত আপনারা আছেন সবাই মিলে এই সরকারকে সমর্থন দিয়ে একটা সুনির্দিষ্ট সময়ে গণতান্ত্রিকভাবে নির্বাচন হোক এবং আমরাও সৌভাগ্য যে ডক্টর ইউনূসের মতন একজন সত্যিকারের সৎ মানুষ, ত্যাগী মানুষ আমরা পেয়েছি এই ইন্টারিম গভর্নমেন্ট, তারও দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। তারেক রহমানের হাত আপনারা আরও শক্ত করুন। ম্যাডাম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে এখানে আপনারা শেষ করছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ ফেরদৌস আপাকে। যারা আসবেন সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট মোখলেসুর রহমান সাহেব।
উপস্থিত আছেন আশিকুর রহমান আশিক, উপস্থিত আছেন বাদশাবাই সহ অনেক নেতৃবৃন্দ। পর্যায়ক্রমে পরিচয় করে দেব। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যুক্তরাজ্য যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, যুবদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আফজাল হোসেনকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। উপস্থিত আছেন কিজির আহমদ, মুক্তাদির আলী, ইমতিয়াজ তামিম, কামাল মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার উদ্যোগে আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ এম এ মালেক ভাই, আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কিত করে বসে আছেন, আমরা সবাই জানি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, একজন খাঁটি দেশপ্রেমিক, একজন নির্বেছাল মহাসচিব, যার বিরুদ্ধে 111 থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো ধরনের কোনো মিথ্যা অপবাদ দিতে পারে নাই। আমাদের শ্রদ্ধেয় মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আজকের এই অনুষ্ঠানে এখানে অনেক সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি সালাম। আজকের এই অনুষ্ঠানের পরিচালক যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছে আমাকে স্বল্প সময় হলেও সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার বক্তব্যের শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, সুসংগঠিত যুক্তরাজ্যের রাজনীতির ইতিহাসে যে যুবদলটি হাঁটি হাঁটি পা পা করে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যুক্তরাজ্যের মাটিতে একটি শক্তিশালী সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছে, দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে এই শক্তিশালী যুবদলের একজন কর্মী হিসাবে আজকের এই বক্তব্যের শুরুতে আপনাদের সবাইকে জানাচ্ছে সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের দৃষ্টি আকর্ষণ করে 2-1টি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। শ্রদ্ধেয় মহাসচিব, আমরা অতীতে দেখেছি দীর্ঘ যুগ যুগ পুরানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত সেই বাড়ি থেকে আমাদের প্রিয় নেত্রীকে, বাংলাদেশের গণতন্ত্রের মাকে টেনে হেঁচড়ে বের করে দিয়েছিল। আমাদের মা কেঁদেছিলেন, আবেগে সারা বাংলাদেশের মানুষ কেঁদেছিল, আপনিও কেঁদেছিলেন প্রিয় মহাসচিব, শ্রদ্ধেয় মহাসচিব। আমরা দেখেছি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবকে 111-এর সময়, তার পরবর্তী সময় কত বিক্ষত করা হয়েছিল, নির্যাতনের স্টিম রুলার চালিয়ে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত মহাসচিবের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, অবৈধ খুনি হাসিনার পতনের আগ পর্যন্ত। আমরা দেখেছি আপনাকে বিনা কারণে, বিনা দোষে মিথ্যা মামলায় ওই কারাগারের নির্মম প্রকোষ্ঠে বন্দী করে রেখেছিল। আমরা দেখেছি যখন জনিকে খুন করা হয়েছিল, নুরুকে খুন করা হয়েছিল, বাংলাদেশের অসহস্র জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আপনার চোখের পানি আমরা দেখেছি, আপনি ওদরে কেঁদেছেন, আপনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দিয়েছিলেন, হে আল্লাহ, এই নির্যাতনের বিচার আপনাকে করতে হবে, এই নির্যাতনের বিচার যেন হয়। শ্রদ্ধেয় মহাসচিব, আপনার কাছে আমার অনুরোধ, যেহেতু সময় সংক্ষিপ্ত,
দীর্ঘ বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। আপনার কাছে শুধু আমার অনুরোধ থাকবে, আবেদন থাকবে, আবদার থাকবে, ধন্যবাদ ধন্যবাদ যুবদল, ধন্যবাদ। আপনার কাছে আমার সংক্ষিপ্ত আকারে একটি অনুরোধ থাকবে, শ্রদ্ধেয় মহাসচিব, যারা আমার নেত্রীকে কাঁদিয়েছে, যারা দেশনায়ক তারেক রহমানকে কত বিক্ষত করেছে, যারা আপনাকে কাঁদিয়েছে, যারা বিএনপির সিনিয়র নেতাদেরকে কাঁদিয়েছে, যারা হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে, খুন করেছে, যারা ৬০ লক্ষ নেতাকর্মীর উপর মামলা দিয়েছে, মিথ্যা মামলা, যারা নেতাকর্মীদেরকে কারাগারের নির্মম প্রকোষ্ঠে বন্দী রেখেছিল অন্যায়ভাবে, যারা ইলিয়াস আলীর মতো সাহসী নেতাদেরকে গুম করেছে, যারা চৌধুরী আলমকে গুম করেছে, অসংখ্য নেতাকর্মীদেরকে যারা গুম করেছে, খুন করেছে, তাদের বিচার যেন বাংলাদেশের প্রচলিত আইনে হয় এবং কুলি হাসিনার যে পতন হয়েছে সেই পতনের আনন্দে যেন ওই নেতাদের কথা আমরা ভুলে না যাই, ওই কান্নাজড়িত মায়ের কণ্ঠ যেন আমরা ভুলে না যাই, ওই